আমি এখন গোপালপুরে আমাদের সেই ছোটোবেলায় যে বাসায় আমরা ছিলাম এ ফোর এই বাসাটায় আমরা থাকতাম যখন আমি ক্লাস 5-6-এ পড়ি। তখন এই বাসায় ছিলাম। এখানে একটা বকুল গাছ ছিল, এই যে যে ইলেকট্রিক পাইলনটা দেখা যাচ্ছে, এর পাশে একটা বকুল গাছ ছিল। আর ওই যে দূরে আম গাছ দেখা যাচ্ছে, যেটা এখন কাটা হয়েছে, শুধু কাণ্ড আছে। এইটা একটা সুন্দর আম গাছ, বড় চারা আম গাছ ছিল যখন আম ধরতো। আর ওই যে নারকেল গাছ দেখা যাচ্ছে, ওই নারকেল গাছটা তখন অনেক ছোট ছিল। এই ঘরের যে ইয়েটা দেখা যাচ্ছে, কি বলে, ছাদ দেখা যাচ্ছে, এই ছাদ পর্যন্ত উচ্চতা ছিল। আর এইখানে এই এই দুই জায়গায়, এই দুই পাশে হেজ ছিল, সুন্দর হেজ তৈরি করা ছিল। এখানে আমরা থাকতাম, আমাদের শৈশব জীবন এখানে কেটেছে। আর এইটা, এই যে এখন যে চষা জমিটা দেখা যাচ্ছে, এই চষা জমিটা ছিল তখন একটা মাঠ। সুতরাং এখানে আমরা খেলতাম এবং বিভিন্ন ধরনের এই অনুষ্ঠান করতাম, ভাই বোন মিলে বিভিন্ন ধরনের খেলা খেলতাম। এইখানে হচ্ছে টুটুল ভাইরা এই বাসায় থাকতো। আর এখানে সুন্দর বাগান ছিল। ওই যে যেখানে পানির কল দেখা যাচ্ছে, ওই জায়গায় আমরা শীতকালে ব্যাডমিন্টন খেলতাম রাতে সেই সময়। আর ওই সাইডে যে জায়গা দেখা যাচ্ছে, এই জায়গায় আমরা যুদ্ধ খেলতাম। হ্যাঁ, এবং এরকম যুদ্ধ খেলতে একসময় আমার এক বাল্যবন্ধুর সঙ্গে, যে যার মাধ্যমে ইয়ে হয়, কী বলে, বাল্যবন্ধুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমার মাথা ফেটে যায়। সে গুলি করে, লোহার গুলি দিয়ে গুলি করে, ফলে আমার মাথা ফেটে যায় এবং পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়ে আমরা চিকিৎসা নিয়ে আবার সুস্থ হয়ে উঠি। এই জায়গাটা তখন খুব সুন্দর ছিল এবং প্রত্যেকটা বাসায় একজন করে মালি থাকতো, দুইটা বাসার জন্য, এই টুটুল ভাইদের বাসা এবং আমাদের বাসা। এই বাসায় জন্য একজন মালি থাকতো। এই মালি এখানে কাজ করতো, ফলে খুব সুন্দর বাগান তখন এখানে ছিল। এখন যা নাই, শুধু বাড়িটাই আছে। আর এই জায়গাটাতে, এইখানে মাধবীলতার একটা গেট ছিল, এই জায়গাটাতে মাধবীলতার গেট ছিল। আর এদিক দিয়ে আমরা যাতায়াত করতাম। এটা তখন এরিয়া ছিল। আর এই জায়গায় আমরা বসে অনেক সময়, সেই সময় এই গাছটা, এই আম গাছটা অনেক ঝাঁকড়া ছিল এবং বড় ছিল। এই আম গাছের তলায় এখানে এই একটা চেয়ার টাইপের ছিল, এখানে আমরা বসতাম। আর এটা ছিল আমাদের বাসা। হ্যাঁ, এই বাসাটার আমরা থাকতাম সেই সময়। এখন তো অনেক পুরাতন হয়ে গেছে, তখন অনেক সুন্দর ছিল এই সমস্ত বাসাগুলো। এই যে বাসার মধ্যে দেখতে পাচ্ছি এই গেট, এই জায়গা ছিল আমাদের বাসা। এখানে এই জায়গাতে অনেক ঘর ছিল সেই সময়। আর এদিক দিয়ে কলা গাছ ছিল অনেক। এই জায়গায় বসে আমরা শীতকালে, আম্মা এখানে রান্না করতো। এখানে একটা দোলনা ছিল, ওই জায়গায় কাক্কু থাকতো। আর পাশের ঘরটা ছিল একটা মুরগির ঘর। এই জায়গাটাতে বসে আমরা অনেক খেলাধুলা করতাম সেই সময়। তারপরে স্কুলের আগে খিচুড়ি তৈরি করতাম। এই জায়গাটাতে, এই কর্নারে একটা ইয়ে ছিল, আব্বা একটা গাছ লাগাইছিল, খেজুর গাছ, বড়ই গাছ, খুব বড়ই হতো। এখন এই গাছগুলো নাই। এখন সব কিছু নতুন, অনেক কিছুই দেখছি যেগুলো সেই সময় ছিল না। বাট এই জায়গাটা খুব সুন্দর ছিল আমাদের কাছে। সবসময় এখানে আমরা খেলাধুলা করতাম। আর আব্বা এবং কাকু এখানে অনেক সবজি করতো, পুরো বছরই যে সবজি দিয়ে চলতো। আর এই সাইডে সারিভাবে কলা গাছ ছিল, কলা হতো। আর ওই পাশে ছিল টুটুল ভাইদের বাসা। ওইখানে একটা ওই টিনের ঘরের ওই পাশে একটা বড়ই গাছ ছিল। আমরা দুপুরবেলায় এদিক দিয়ে উঠে চুপচুপ করে উঠে ইয়ে করতাম, কী বলে, বড়ই খেতাম। খুব সুন্দর এবং মিষ্টি বড়ই ছিল সেখানে। এখানে অনেক পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছগুলো এখন আর নাই, যেখানে প্রচুর পেয়ারা খাওয়া হতো। হ্যাঁ, এইখানে আমরা ওই যে পাম গাছটা দেখছে, পাম গাছটার ওই পাশে আমাদের একটা পুকুর ছিল, যেখানে আমরা হাঁস পালন করতাম। আমাদের ছোটোবেলাটা এই 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 বাড়িতে কাটছে, এবং এই বাড়িতেই আমি, লিমু, শিমু, আপু স্কুল জীবন এখান থেকে অতিবাহিত করছে।